লজ্জার মাথা খেয়ে ইউনিভার্সিটি রুম অ্যান্ড টিচার্স রুমেই সন্তান প্রসব করে রিন্তি। সন্তান প্রসবের পর সাধারণত প্রত্যেক মায়ের মুখে ফুটে ওঠে হাসির রেখা, কিন্তু রিন্তির মুখে ফুটে উঠেছে এক রাশ দুঃখ বেদনার চিহ্ন। কারণ গত 1 মাস আগে তার স্বামী তাকে রেখে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। বাকি শিক্ষিকা রিন্তির বাচ্চাকে নিয়ে আছে। তখনও পর্যন্ত সম্পূর্ণ ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে যে রিন্তি ম্যাডাম টিচার্স রুমেই বাচ্চা প্রসব করেছে। কথাটা শোনা মাত্র দৌড়ে সেখানে চলে আসে রিন্তির বেস্ট ফ্রেন্ড, আবার একই ইউনিভার্সিটির শিক্ষক রাহিল। সে দৌড়ে এসে রিন্তিকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করে, কিন্তু রিন্তি তখন থেকে অযথা বকেই চলেছে। তার বেঁচে থেকে কি হবে, তাই সে মেডিকেলে যাবে না। রাহিল আর সহ্য করতে না পেরে রিন্তিকে একটা মেরেই দেয়। রিন্তি অবাক হয়ে রাহিলের দিকে তাকিয়ে আবার মাথা নিচে নামিয়ে নেয়। এবার রাহিল রিন্তিকে উদ্দেশ্য করে বলে, যাবি না এবার? রিন্তি শুধু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে দেয়। কোন ভাগ্যে যে সেদিন ক্যাম্পাসে এর সাথে দেখা হয়েছে রিন্তি আজ পর্যন্ত ভেবে বার করতে পারেনি। অবশ্য এটা তার ব্যর্থতা, তবুও সে চেষ্টা করেই যাচ্ছে বের করার, যে কোনো কপালে সেদিন তার সাথে দেখা হয়েছে। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। জীবনের প্রথম ইউনিভার্সিটিতে পা দিল রিন্তি, সঙ্গে বেস্ট ফ্রেন্ড রিধি। কত সুন্দরভাবে তারা হেঁটে হেঁটে ক্যাম্পাসটা দেখছে। দুটো পরী কি সুন্দরভাবে হেঁটে বেরোচ্ছে সম্পূর্ণ ক্যাম্পাসে। একবার নাড়ছে এ ফুল, তো আর একবার ও ফুল। দুজনে দারুণভাবে উপভোগ করছে ক্যাম্পাসের প্রথম দিন। কিন্তু কথায় আছে না, অতি সুখ বেশিক্ষণ থাকে না। সেই কথা অনুযায়ী রিন্তি রিধির কপালে সুখও আর স্থায়ী হলো না। এমন সময় গেট দিয়ে ভিতরে প্রবেশ করে একটা মার্সিডিজ। সবাই মার্সিডিজটিকে দেখে মাথা নামিয়ে নেয়। এটা নাকি কলেজের নিয়ম, যখন রাহিল আসবে তখন সবাইকে এরকম করতে হবে। রিন্তু সবকিছু জানার পর উপলব্ধি করতে পারে যে রাহিল এই এলাকার এমপির ছেলে, ক্ষমতা অনেক, তাই যা ইচ্ছে তাই করে। হঠাৎ মার্সিডিজটা এসে থামে রিন্তি রিধির সামনে। গাড়ি থেকে নেমে আসে একটা কালো চশমা পরা ছেলে, চুলগুলোও কালো, এমনকি ড্রেসটাও কালো। রিন্তি অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। আরে, এর রক্তও কালো নাকি, যে সব কিছুই কালো? হঠাৎ থাপ্পড় পড়ে রিধির গালে। রিধি মাথা নিচু করে নেয়। এবার থাপ্পড় পড়ে রিন্তির গালে। থাপ্পড়টা খাওয়ার পর রিন্তি বোঝার চেষ্টা করছে যে থাপ্পড়টার ওজন কত কেজি হবে। কালকেই ডাক্তারের কাছে গিয়ে কষ্ট করে দাঁতটা ঠিক করে আনলাম, আর আজকেই শেষ। এই পোলাকে এমনি ছাড়া যাবে না। রিন্তিও সেই ঝোঁকেই থাপ্পড় মারতে যায়, কিন্তু তার হাত আগাচ্ছে না। রিন্তি তাকিয়ে দেখে সেই কালো রঙের রক্তওয়ালা ছেলেটা তার হাত ধরে রয়েছে। ছেলেটা এবার এক ঝটকা দিয়ে রিন্তির হাত সরিয়ে দেয়। তারপর ফিল্ম স্টাইলে চশমা খুলে হেসে দাঁড়ায় রিন্তি রিধির সামনে। সাথে দাঁড়ায় তার কয়েকজন সহপাঠী, 3জন ছেলে 2জন মেয়ে। এক মেয়ে এসে দাঁড়িয়েছে রাহিলের গা ঘেঁষে। রাহিল এবার হাতে তালি দিয়ে সম্পূর্ণ ক্যাম্পাসে সবার নজর তার দিকে করে নেয়। সবাই গোল করে তাদের ঘিরে রেখেছে। রাহিল হালকা হাসি দিয়ে রিন্তি আর রিধির চারদিকে ঘুরতে থাকে, বলে, নিউ। পাশে থাকা একটি মা বলে, বাদ দে, চল, পরে ঠিক হয়ে যাবে। সাথে সাথে রাহিলের ঘা ঘেঁষে থাকা মেয়েটা খেঁকিয়ে উঠে বলে, না রাহু, তুমি ওদের শাস্তি দাও। কত বড় সাহস, তোমাকে দেখে বসে না। রাহিল এবার রিন্তির পাশে দাঁড়িয়ে তার মুখে ফু দেয়। তারপর ডান হাতটা দিয়ে মুখটা চেপে ধরে বলে, এত সাহস, এবার দেখ। এই বলে রাহিল আবারও হাতে তালি দেয়। সাথে সাথে দুটো ছেলে দুটো সাইকেল নিয়ে আসে। সাইকেল দুটোতে সিট নেই, তার বদলে পেরেক মেরে দেওয়া হয়েছে। রিধি তো সাইকেল দেখে আঁতকে ওঠে। সে সাথে সাথে মাথা নিচু করে নেয়। রাহিল হাসতে হাসতে রিধিকে সেখান থেকে যেতে বলে। রিধি বারবার রিন্তিকে বসতে বলছে, এমনকি কান্না করেও বলেছে, কিন্তু রিন্তি এক কথার মানুষ। সে কখনো এই কালো বান্দরটার সামনে মাথা নিচু করবে না। রাহিল এবার রিন্তির মুখটা চেপে ধরে মৃদু গলায় বলে, তো পাখি, এবার তোমার জন্য দুটো অপশন। 1, এই সাইকেল চালানো। 2, বলবো কি? রিন্তি তার কথার কোনো প্রতি উত্তর না করে নীরবে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। রাহিল এবার বলে ওঠে,
2 নাম্বারটা হলো তোমাকে ওই পচা পুকুরটাই লাফ দিতে হবে। রাহিলের কথা শুনে রিন্তি তাকায় সেই পচা পুকুরটার দিকে। অনেক ময়লা, মনে হয় সমস্ত শহরের ময়লা এনে এখানে ফেলে রাখা হয়েছে। রিন্তি রাহিলের কোনো কথার প্রতি উত্তর না দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে বিন্দাস ভঙ্গিতে। রাহিলের রাগ আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। রিন্তিকে বিন্দাস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগ আসমান ছাড়িয়ে যাচ্ছে। সে রিন্তির হাতটা ধরে টানতে টানতে এনে পচা পুকুরটাতে ফেলে দেয়। সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে হো হো হাসির শব্দ ভেসে ওঠে। রিন্তি অনেক কষ্টে সেখান থেকে সোজা উঠে বাসায় রওনা দেয়। যাওয়ার পথে অনেকে তাকে দেখে নাক কুঁচকে সরে যাচ্ছিল। কেউ তার কাছে আসেনি, শুধু তার পাশে ছিল তার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিধি। রিন্তি কান্না করতে করতে হাঁটতে থাকে। এই অবস্থায় কোনো রিক্সাওয়ালাও তাকে রিক্সায় তুলবে না। বাসা ক্যাম্পাস থেকে বেশি দূরে না হওয়ায় সে অতি তাড়াতাড়ি বাসায় পৌঁছে যায়। বাসার সবার চোখ ফাঁকি দিয়ে নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে পরিষ্কার হয়। রাতের দিকে হাড় কেঁপে জ্বর আসে তার শরীরে, কিন্তু সে জ্বরের কথা না ভেবে ভাবতে থাকে কালকে কি হবে ক্যাম্পাসে। রাহিল এত সহজে ছাড়বে না, সেটা রিন্তি ভালো করেই বুঝতে পারছে। সবকিছু খুঁটিয়ে নাটিয়ে ভাবার পর সে বুঝতে পারে তার রাহিলের কাছে ক্ষমা চাওয়া উচিত। আবার পরক্ষণেই ভেবে ওঠে, আমি কেন তার সামনে মাথা নিচু করব? শয়তানি শুরু করেছে, আমি কে এবার দেখাবো তাকে। এক ঘুমেই পার করে দেয় রাতটা। পরের দিন উঠে দেখে তার শরীরে জ্বর কমেছে। সে রওনা দেয় কলেজের দিকে। ওয়েট করতে থাকে রাহিল আসার। কিছুক্ষণ পরই রাহিল আসে সেই চিরচেনা মার্সিডিজ তাতে। সবাই কালকের মতোই মাথাটা নিচু করে, কিন্তু রিন্তি করেনি। রাহিল এসে দাঁড়ায় রিন্তির সামনে। সবাই তাকিয়ে আছে রিন্তির দিকে। হঠাৎ রাহিল এমন একটা কাজ করে যে রিন্তি কখনোই ভাবেনি। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। রিন্তির ইজ্জত নিয়ে টানাটানি পড়ে সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে। রিন্তির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সামনে দাঁড়িয়ে পিশাচের মতন হেসে চলেছে রাহিল। রিন্তির চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে, কারণ সমস্ত ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সামনে রাহিল তার ওড়নার টান দিয়ে নিজের হাতে নিয়ে নিয়েছে। সব ছেলেরা তার দিকে তাকিয়ে আছে। রাহিল তাকিয়ে পিশাচ হাসি হেসেই যাচ্ছে। ঠিক এমন সময় পাশ থেকে রিন্তির বেস্টু রিধি ব্যাগ থেকে আর একটা ওড়না বের করে রিন্তির গায়ে জড়িয়ে দেয়। কিন্তু রিন্তির চোখে পানি একটু পরিমাণেও কমেনি, বরং আরও বৃদ্ধি পেয়েছে। সে তার যে জিনিসটা হারিয়ে ফেলেছে সেটা তো আর ফিরে পাবে না। রাহিল এবার রিন্তির মুখ চেপে ধরে বলে, এখনো তো কিছুই করিনি তোমায়, দেখো আজ অবস্থা কি হয় তোমার। এই বলে রাহিল একটা তালি বাজায়। সাথে সাথে একজন একটা বাঁশি নিয়ে আসে। রিন্তি বাঁশিটার দিকে তাকিয়ে ভয়ে পিছিয়ে যায়। অন্যরাও প্রচুর ভয় পেয়েছে, কারণ বাঁশির সাথে একটা সাপ ঝুলে রয়েছে। রিন্তি তো রীতিমতো কান্না শুরু করেছে। রাহিল সাপটাকে ভালো করে ধরে বাঁশিটাতে পেঁচিয়ে দিয়ে রিন্তির দিকে এগিয়েতে থাকে। রিন্তি ভয়ে পিছুয়ে যায়। রাহিল যত আগায় রিন্তি তত পিছায়। রাহিল আগাতে আগাতে রিন্তিকে ধরে ফেলে এবং সাপটা তার দিকে ছুঁড়ে মারে। রিন্তি ভয়ে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। রাহিলের ছুঁড়ে দেওয়া সাপটা বিষধর হওয়ায় কামড় মারে রিন্তিকে। তারপর সাপটা চলে যায়। সাপটা যখন যাচ্ছিল সবাই চিৎকার করে সরে সরে যাচ্ছিল। রিধি দৌড়ে এসে দাঁড়ায় রিন্তির কাছে। নিজের বুকের ওড়না ছিঁড়ে খুব জোরে বেঁধে দেয় ধ্বংসনকৃত জায়গাটা। তারপর একটা গাড়ি ডেকে তুলে নেয় সোজা হাসপাতালে ভর্তি করায় রিন্তিকে। এদিকে রিধির বুকে কোনো ওড়না নেই। সব ছেলে তার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে একটা মেয়ে রিধিকে একটা ওড়না দেয় এবং বলে, পড়ে নাও আপু। রিধি আর কোনো কথা না বলে সোজা পড়ে নেয়। এদিকে রিন্তির ট্রিটমেন্ট চলছে। সাপটা প্রচুর বিষধর হওয়ায় তার বিষ মুহূর্তেই সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়েছে। বাঁচবে কিনা মরবে সেটা কেউ জানে না। রিন্তির বাসায় এখনো কেউ জানে না। এদিকে ক্যাম্পাসে রাহিলের মনেও খুব খারাপ লাগে, কারণ সে যাকে সাপ আনতে বলেছিল সে তার সাথে বেইমানি করেছে। সে একটা বিষ ছাড়া সাপ আনতে বলেছিল, কিন্তু ব্যক্তি টেনেছে প্রচুর বিষধর সাপ। রাহিল স্থির থাকতে পারছে না। ভিতরে প্রচণ্ড রকমের অপরাধবোধ কাজ করছে। অন্য কাউকে এরকম করার সময় তো তার মনে এরকম হয় না, তাহলে আজ কেন হলো?
রাহিল আর স্থির থাকতে না পেরে মুহূর্তে গাড়ি নিয়ে রওনা দেয় মেডিকেলের উদ্দেশ্যে। পিছন থেকে তার বন্ধুরা তাকে হাজারবার ডেকেছে, কিন্তু রাহিল সাড়া দেয়নি। সে সোজা গাড়িতে গিয়ে চড়ে বসে, রওনা দেয় মেডিকেলের উদ্দেশ্যে। রিন্তির ভয়াবহ অপারেশন চলছে, সমস্ত শরীর থেকে বিষ বের করতে হবে। রিধি বাইরে দাঁড়িয়ে ছটপট করছে। এমন সময় সেখানে প্রবেশ করে রাহিল। রাহিলকে দেখে ভয়ে চুপসে যায় রিধি। রাহিল এসে দাঁড়ায় রিধির পাশে। রিধি মাথা নিচু করে একটু সরে দাঁড়ায়। রাহিল এবার নিজের ভাবনাকে শব্দ করে রিধির দিকে মেলে ধরে। ওই মেয়েটা এখন কেমন আছে? রিধি এবার রাহিলের দিকে তাকায়, মাথা নিচু করে বলে, ভালো না, ভয়াবহ অপারেশন চলছে, তার বাঁচার সম্ভাবনা 20%। এই বলে সেখানে কান্না শুরু করে রিধি। রাহিল ধপ করে বসে পড়ে চেয়ারটাতে। তার কারণে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে একটি মেয়ে। ছি, নিজের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে। এমন সময় বেজে ওঠে রিধির ফোন। রিন্তির আম্মু কল দিয়েছে। রিধি তার চোখের পানি মুছে বলে, আন্টি। ওপাশ থেকে কি বলে সেটা রাহিল শুনতে পাচ্ছে না। তারপর রিধি আবার বলে, আন্টি, রিন্তি আমার সাথে থাকবে আজ। হ্যাঁ, আমরা ঠিক আছি। ঠিক আছে, রাখছি। রাহিল অবাক হয়ে তাকিয়ে আছে রিধির দিকে। তারপর রিধিকে উদ্দেশ্য করে বলে, আপনার মতন বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। রিধি তার কথার কোনো প্রতিউত্তর করছে না। প্রায় 3 ঘন্টা ধরে বসে থাকে তারা। রাহিলও বসেছিল। এমন সময় বের হয়ে আসে ডক্টর। রিধি আর রাহিল দৌড়ে তার কাছে যায়। রিধি ডাক্তারকে প্রশ্ন করে, রিন্তি এখন কেমন আছে? ডাক্তার এক রাশ হাসি হেসে বলে, ওপরওয়ালা তার রহমত করেছেন, না হলে তার বাঁচার কোনো কথাই ছিল না। এখন সে সুস্থ আছে। কথাটা শুনে রাহিল আর রিধি দুজনেই দীর্ঘশ্বাস ফেলে। তখনই ডাক্তার তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ডাক্তার বলে, আচ্ছা, এই সাপটাকে কিভাবে কামড়ালো তাকে? এরকম সাপ দেশে আছে বলে তো আমার জানা ছিল না। আমেরিকার সবচেয়ে বিপজ্জনক সাপ। মানুষকে কামড়ালে বাঁচানো খুবই কঠিন, কিন্তু এই সাপ তো দেশে নেই। আর জানেন, এই সাপ দিনে 3টি করে বাচ্চা ফোটায়। যদি কেউ বাংলাদেশে এনে থাকে তাহলে কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ছেয়ে যাবে এই সাপে। তার বলার কথাগুলো মন দিয়ে শোনে রাহিল ও রিধি। সাথে আঁতকেও ওঠে, কে আনলো এই সাপ? তার মানে কি রাহিলকে ফাঁসানোর জন্য এনেছে? রাহিল বুঝতে পারছে এটা কার কাজ। তারা দুজন এবার ভিতরে যায়। রিধি গিয়ে রিন্তির পাশে বসে। রাহিল দাঁড়িয়ে থাকে এক কোণায়। রিন্তি রাহিলের দিকে তাকিয়ে বলে, আপনি কেন এসেছেন এখানে? আবার আমাকে মারতে? রাহিল বলে, বন্ধু হতে। রিন্তি হেসে বলে, আপনাকে বন্ধু বানাবো? হাস্যকর। রাহিল সাথে সাথে পকেট থেকে একটা ব্লেড বের করে সোজা হাতে চালিয়ে দেয়। তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রিন্তি ও রিধি। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তার পাশে বসে আছে রিধি। রিন্তিও উঠে বসেছে। জ্ঞান ফেরা মাত্র রিন্তি বলে, এরকম কেউ পাগলামি করে কখনো? বন্ধু বানায়নি বলে হাত কাটবেন? রাহিল কোনো কথা না বলে চুপ হয়ে থাকে। আবার রিন্তি বলে, আচ্ছা, বন্ধু বানালাম, কিন্তু শুধু আপনি, আপনার বন্ধুরা যেন আমাদের কাছে না আসে। রাহিল শুধু মাথা ঝাঁকায়। রিন্তি, রিধি, রাহিল তিনজনে অনেক কথা বলে। আস্তে আস্তে রিন্তি সম্পূর্ণ সুস্থ হয়। ক্যাম্পাসে তারা তিনজন বেস্ট ফ্রেন্ড। যদিও রাহিল তাদের থেকে 1 ক্লাস বড়, তবুও তারা বেস্ট ফ্রেন্ড। চলতে থাকে তাদের আড্ডা, খুনসুটি। রাহিল আস্তে আস্তে প্রেমে পড়ে যায় রিন্তির। একদিন ভেবেই বসে আজ প্রপোজ করবেই। সে প্রপোজ করার জন্য রেডি হচ্ছিল। এমন সময় রিন্তি তার বিয়ের কার্ড রাহিলকে দেয়। রাহিল যেন আকাশ থেকে পড়ে। তারপর আবার তার আগের রাগগুলো চাড়া মেরে উঠছে। কি করবে এখন সে নিজেও জানে না। সে অনেক কষ্টে নিজেকে ঠিক রাখে। গত কয়েকদিনে সেই ক্ষমতা অর্জন করছে যা তার আগে ছিল না। সে রিন্তির সাথে মজা করে কথা বলেও তার মন শেষ হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছে বেশিক্ষণ এখানে থাকলে নিজেকে সে ধরে রাখতে পারবে না। কিন্তু রিন্তি বলেই যাচ্ছে তখন থেকে। রাহিল কোনো কথাই শুনছে না। এমন সময় রাহিলকে ফোন দেয় রিধি। এক জায়গায় যেতে বলে। রাহিল অনেক কষ্টে রিন্তির কাছ থেকে বিদায় নিয়ে রিধির বলার ঠিকানায় যায়। গিয়ে দেখে রিধির সাথে একটা ছেলে। রাহিল তাদের কাছে যায়। রাহিল তাদের কাছে যেতেই রিধি রাহিলকে বলে, দোস্ত, এটা আমার বর রাগিব। আমরা আজকে চুপ করে বিয়ে করলাম। আসলে বাসা থেকে রাগিবের বিয়ে ঠিক করেছে, তাই বিয়ে করে নিলাম, কিন্তু থাকার জায়গা নেই, তাই তোকে ফোন দিলাম। রাহিল হেসে বলে, ওয়েট,
হোটেল বুকিং দিচ্ছি, তোরা চল। তারপর দুজন রাহিলের সাথে যায়। রাহিল তার পরিচিত একটা হোটেলে তাদের পৌঁছে দেয়। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলে বের হয়ে আসে। আর মাত্র 3 দিন বাকি রিন্তির বিয়ে। রাহিলের কোনো কাজই ভালো লাগছে না, শুধুই রিন্তির মুখটা চোখের সামনে ভাসছে। বারবার রিন্তিকে দেখছে সে। এমন সময় তার ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে রিন্তির ফোন। রাহিল তার গলাটা স্বাভাবিক করেই কথা বলে। রিন্তি বলছিল, দোস্ত, আমি না খুব খুব এক্সাইটেড। জীবনে প্রথম বিয়ে করছি, ভাব। জানিস, ছেলেটা অনেক সুন্দর। যদি এই ছেলের সাথে আমার বিয়ে না হয়, আমি মনে হয় বাঁচবই না রে। রাহিল ব্যস্ততার কথা বলে তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়। সোজা গিয়ে গাড়িতে বসে। গাড়ি চালাতে থাকে ফুল স্পিডে। বাসায় পৌঁছে কারোর কোনো কথা না শুনে সে সোজা তার রুমে যায়। গিয়ে খুব জোরে দরজাটা লাগিয়ে দেয়। তারপর বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। চোখ দিয়ে ঝরছে অঝোর পানি। তার জীবনে সবচেয়ে বড় ধাক্কা এটা। এতদিন থেকে সে রিন্তিকে ভালোবাসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে রিন্তি অন্য কারোর হয়ে যাচ্ছে। সে রুমের বিছানার নিচ থেকে মদের বোতল বের করে। অনেক আগেই এনে রেখেছিল সে, অবশ্যই খাওয়ার জন্য, কিন্তু রিন্তি মানা করার কারণে খায়নি। তখন রিন্তিকে ভালোবেসে ফেলেছিল বলে তার কথা শুনেছিল। এখন কেন শুনবে? রিন্তি তো অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। আবার বলল, এই ছেলের সাথে যদি তার বিয়ে না হয় তাহলে সে বাঁচবে না। আমিও চাই সে তাকে বিয়ে করে সুখে থাকুক। নিজের ভালোবাসাটা না হয় সারা জীবন চাপাই থাকবে। সারা রাত মদ আর সিগারেট খেয়ে পার করে দেয় রাহিল। তবুও তার কষ্ট একটু পরিমাণেও কমেনি। সকালের দিকে সে ঘুমিয়ে পড়ে। এদিকে রিধি আর রিন্তি তাকে ফোন দিতেই আছে, কিন্তু সে তো ঘুমে বিভোর। কিভাবে তাদের ফোন ধরবে? সকাল 11টার দিকে ঘুম থেকে তার ছুটি নেই। মোবাইলের দিকে তাকিয়ে চমকে ওঠে। 124টা মিসড কল। নাম্বার চেক করে দেখে রিন্তি আর রিধির। সে তাড়াতাড়ি কল দেয়, কথা বলে। তারা দেখা করতে বলে তাড়াতাড়ি। একটা ঠিকানাও দেয়। রাহিল ফ্রেশ হয়ে যায় তাদের দেওয়া ঠিকানায়। সেখানে বসে আছে দুটো ছেলে, দুটো মেয়ে। একটা রিধির বর, তাকে চিনতে পেরেছে রাহিল। তার পাশেই বসে আছে রিন্তি, কিন্তু রিন্তির পাশের ছেলেটাকে মনে হয় তার বর। রাহিল গিয়ে তাদের পাশের একটা চেয়ার টেনে বসে। রিন্তি, রিধি তার দিকে রাগাত্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহিল হাসি দিয়ে হাত দিয়ে দুজনের গাল টিপে ধরে। তাদের বন্ধুত্ব হবার পর থেকে রাহিল এভাবেই তাদের রাগ ভাঙিয়েছে। রাহিল এরকম করলে তারা আর রেগে থাকতে পারে না। কিন্তু রাহিলের হাতটাতে চিমটি কাটতে ভোলেনি তারা। রাহিল কিছু মনে করে না। এবার রাহিল তাদের সাথে বিভিন্ন কথা বলা শুরু করে। রাহিলের কেন জানি রিন্তির বরকে সন্দেহ হচ্ছে। বারবার মনে হচ্ছে এই ছেলেটাকে অন্য কোনো মেয়ের সাথে দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। আর মনে করেই বা লাভ কি? রিন্তি তো তাকে ছাড়া বাঁচবে না। খাবার অর্ডার করে তারা। মজায় খাওয়া শেষ করে একসঙ্গে বের হয়। রাহিল তার বাসায় যেতেই দেখে সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর কিছু মানুষ বসে আছে। রাহিল অত শত না ভেবে নিজের রুমে যায়। কিছুক্ষণ পর তার মা আর বাবা মিষ্টি নিয়ে আসে। কোনো কথাবার্তা না বলে আগে রাহিলকে মিষ্টি খাওয়ায়। রাহিল মিষ্টি খাওয়ার পর তার কারণ জানতে চাইলে তার বাবা মা তাকে চমকে দেওয়ার মতন কথা বলে। তার বাবা মা নাকি রাহিলের বিয়ে ঠিক করেছে, আর বিয়েটা 3 দিন পরই, মানে রিন্তির বিয়ের দিনই। রাহিল কি করবে বুঝতে পারছে না। তার বাবা মাও বলে দিয়েছে সে কি করে করুক, এই বিয়ে তাকে করতেই হবে। রাহিল কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই মনে পড়ে তার কয়েক বছর আগে স্মৃতি। পাটকেল বাবা, পাটকেল বাবা জরুরি পরামর্শদাতক। একবার রাহিলকে তিনি একটা ভালো পরামর্শ দিয়েছিলেন, যা ধরে কাজ করে রাহিল ভালো ফল লাভ করে। তাই সে আর 1 সেকেন্ডও ঘরে না থেকে সোজা রওনা দেয় পাটকেল বাবার আসনের দিকে। মিন পাটকেল বাবা যেখানে থাকে সেখানে গিয়ে পাটকেল বাবার কাছ থেকে ঠিক পরামর্শ নেবে তার এখন কি করা উচিত। অল্প কিছুক্ষণের মধ্যেই সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। সোজা চলে যায় পাটকেল বাবার কাছে। আজব ব্যাপার, একটাই পাটকেল বাবা এখনো তার নাম মনে রেখেছে। সত্যিই ভাবার বিষয়। রাহিল এবার তার সমস্যা পাটকেল বাবাকে তার সমস্যার কথা বলতে চায়, কিন্তু পাটকেল বাবা তাকে থামিয়ে দিয়ে প্রথমে কলা খেতে দেয়। ব্যাপারটা কিরকম হলো? সে পাটকেল বাবার কাছে পরামর্শ নিতে এসছে, আর পাটকেল বাবা তাকে কলা খাওয়াচ্ছে। কলা খাওয়া শেষ হলে পাটকেল বাবা তাকে তার সমস্যার কথা বলতে বলে। রাহিল তার সমস্যা বলে, এমনকি এটাও বলে যে সে রিন্তিকে ভালোবাসে, কিন্তু রিন্তির বিয়ের 3 দিন পর, আর রিন্তিও এই বিয়েতে রাজি। পাটকেল বাবা গলাটা কিছুটা নরম করে রাহিলকে বলে,
তোমার বিয়েটা করা উচিত, কারণ সেই মেয়েটা তোমাকে ভালোবাসে না। কেন তার জন্য কষ্ট পেয়ে নিজের ক্ষতি করবে তুমি? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সামনে যদি রিন্তির বর তার বাচ্চাকে আদর করে, তখন তোমার মনে হবে না, ইস, আমারও যদি এরকম একটা বাচ্চা থাকতো? অবশ্যই মনে হবে, কারণ মানুষেরই মন তো, তুমিও তো মানুষ, বাঘ ভাল্লুক তো নও। আমার মতে তোমার বিয়েটা করা উচিত। রাহিল পাটকেল বাবার কথায় যুক্তি পায়। সে কেন অন্য একটা মেয়ের জন্য নিজের সবকিছু মাটি করে দেবে? তাই সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে ফিরে আসে। বাসায় এসে তার সিদ্ধান্ত জানিয়ে দেয় সবাইকে। বিয়ের অনুষ্ঠান চলে রিন্তি ও রাহিলের বাড়িতে। আজ তাদের গায়ে হলুদ। দেখতে দেখতে গায়ে হলুদও শেষ হয়ে যায়। এদিকে রাহিলের গায়ে হলুদ শেষ, অন্যদিকে রিন্তির। দুজনের গায়ের হলুদ শেষ, শুধু বাকি বিয়েটা। পরের দিন সকাল থেকেই দুই বাড়িতে মিশে আছে বিয়ের আমেজ। রাহিল তার হবু অর্ধাঙ্গিনীকে দেখেনি, সে জানে না কার সাথে বিয়ে হতে যাচ্ছে তার। কিন্তু রিন্তি জানে তার বিয়ে হচ্ছে কোন ছেলের সাথে। আস্তে আস্তে দিনটা শেষ হয়ে যায়। রাহিলরা রওনা দেয় বিয়ে বাড়িতে। রিন্তিরও বধূ সাজে বসে আছে নিজের হবু বরের সামনে। বিয়ে সম্পূর্ণ হয় তাদের। রাহিলেরও ঠিক একইভাবেই বিয়ে সম্পূর্ণ হয়। রিন্তি যায় তার বরের সঙ্গে বরের বাড়ি, আর রাহিল তার বউকে নিয়ে যায় নিজের বাড়িতে। রিন্তি বধূ সাজে বিছানায় বসে দেয় তার ননদ। এদিকে রাহিলের বউও বসে আছে রাহিলের বাসর ঘরে। রাহিল প্রবেশ করে সেখানে, তার বউকে সালাম করে। রাহিল ঘোমটা তুলে এক নজর তাকিয়ে চোখটা নিচে নামিয়ে নেয়। এই কাকে বিয়ে করেছে রাহিল? প্রতারককে, যে কয়েক মাস আগে তাকে ঠকিয়েছে? রাহিল বিছানা থেকে উঠে পড়ে, সাথে তার বউ। সে রাহিলের হাতটা ধরে বলে, ভুল বুঝবে না, আমি জানি তোমার বিয়ে আমার সাথেই হবে, তবুও বিয়ে করেছি কারণ ভালোবাসি। সেদিন সেই ছেলেটা আমার নিজের ভাই ছিল। কথাগুলো শুনলে হয়তো সেদিন ভুল বুঝতে না। রাহিল ঘুরে তাকায় মেয়েটির দিকে, চোখে পানি। হয়তো সত্যি বলছে। রাহিল এখনো তাকে ভালোবাসে। প্রত্যেক মানুষই তার প্রাক্তনকে ভালোবাসে। রাহিল তার হাতটা ছেড়ে দিয়ে নীরব হয়ে বিছানায় শুয়ে পড়ে। মেয়েটা মানে রিমি গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। রাহিল মাথাটা রিমির দিকে করে নেয়, অতঃপর রিমিকে উদ্দেশ্য করে বলে, আজকে ভালো লাগছে না। রিমি প্রতিউত্তর করে সাথে সাথে, ঠিক আছে, তবে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। রাহিল মাথা নেড়ে হ্যাঁ বোধক সংকেত দেয়। সংকেত পেয়ে রিমি রাহিলকে খুব জোরে জড়িয়ে ধরে। মনে মনে ভাবে, এই মানুষটাকে এখনো নিজের থেকে বেশি ভালোবাসি। ভুল বুঝে ছেড়ে চলে যাওয়ার পরও তার অপেক্ষায় ছিলাম। জানি সত্যিকারের ভালোবাসা কখনোই আলাদা হয় না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে। এদিকে বাসর ঘরে এক লোমহর্ষক দৃশ্য দেখে রিন্তি। তার নববিবাহিত বর তার ছোট বোনকে কিস করছে। মনের ভুল বলে উড়িয়ে দেয় সে, কিন্তু 9 মাস পর বুঝতে পারে তার সেই বড় ভুলের পরিণতি। তার নিজের ছোট বোনের হাত ধরে পালিয়ে গেছে তার বর। রিন্তি 8 মাসের প্রেগনেন্ট। এখন বর্তমান মেডিকেল থেকে চিকিৎসা নেওয়ার পর রাহিল রিন্তিকে নিয়ে চিন্তায় পড়ে যায়। কই রাখবে তাকে? এখন তার প্রচুর কেয়ার দরকার, কিন্তু রিন্তি বাসায় যে একা থাকে, তাই রাহিল রিন্তিকে নিয়ে নিজের বাসায় যায়। রাহিলের মিষ্টি সংসার তার বউকে নিয়ে। রিন্তিকে তার বউ হাসি মুখে নিজের বাড়িতে থাকতে বলে। রাহিল এখন রিমির চেয়ে রিন্তির খেয়াল রাখে বেশি। রিমিও অনেক পরিমাণে রিন্তির খেয়াল রাখে। এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে দেয় না। নিজের বোনও মনে হয় এরকম করবে না যা রিমি করছে। সে রিন্তিকে এক কথায় রাজরানী করে রেখেছে। একদিন সকালে রাহিল ইউনিভার্সিটিতে যাবে। নাস্তার টেবিলে এসে দেখে রিন্তি পানি ঢেলে গ্লাসে খাচ্ছে। রাহিল এই দৃশ্য দেখে চিল্লিয়ে রিমিকে ডাকে, তারপর কোনো কথা না বলে একটা কষে থাপ্পড় মারে। সাথে চিল্লিয়ে বলে, তুমি কি খেয়াল রাখো ওর? কি করো সারাদিন? রিমির চোখ দিয়ে পানি পড়ছে। রিন্তি পরিবেশটাকে শান্ত করার জন্য বলে, রাহিল, সে আমার অনেক খেয়াল রাখে। রাহিল ধমক দিয়ে বলে, চুপ কর, আমি জানি। আসলে ওকে আস্কারা দিতে দিতে ও গাছে চড়ে গেছে। গাছে চড়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আবার গাছের ফলও পারতে চায়। কি শুরু করেছে ও? রিমি কান্না করতে করতে বলে, তুমি সবকিছু না জেনে আপুর সামনে আমাকে মারলে। সবকিছু জানা উচিত ছিল। এই বলে সে কান্না করতে করতে তার নিজের রুমে চলে যায়। রাহিল রিন্তির দিকে তাকায়। রিন্তিও রাহিলের দিকে তাকিয়ে বাবুকে নিয়ে রুমে চলে যায়। রাহিল বসে পড়ে সেখানে। হয়তো তার রিমির সব কথাগুলো শোনা উচিত ছিল। না জেনে রিমিকে এভাবে মারাটা তার ঠিক হয়নি, তাই সে রিমির কাছে যায়। কিন্তু রিমি রুমে নেই। কই গেল তাহলে? রাহিল তাড়াতাড়ি ব্যালকনিতে যায়।
রিমি একটা চেয়ারে বসে আছে আর সামনে থাকা গন্ধরাজ ফুলটা নাড়াচাড়া করছে। রাহিল পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরে। রিমি এখনো কান্না করেই যাচ্ছে। রাহিল তার কান্না বন্ধ করার জন্য চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিয়ে তার ঠোঁট দুটো জড়িয়ে ধরে নিজের ঠোঁট দিয়ে। রিমি খুব খুশি। রাহিল রিমিকে ছেড়ে ইউনিভার্সিটির পথে রওনা দেয়। বাসায় রিমি রিন্তির কাছে যায় ক্ষমা চাইতে। রিন্তি রিমিকে বলে, দেখো, তুমি তো কোনো ভুল করনি, বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। রিমি রিন্তিকে বলে, আপু বাদ দাও, বলো এখন কি খাবে? শোনো, বাইরে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেতে হবে সেখানে, জাস্ট 2 ঘন্টা। কিন্তু আপু, তুমি বের হলে রাহিল তো আমাকে আবার বকবে। রিন্তি রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি এখনই চলে আসব, রাহিল আসার আগেই, টের পাবে না সে। রিমি তবুও যেতে দিতে চাইছিল না, কিন্তু রিন্তির জেদের কাছে পরবর্তীতে সে হার মানে। রিন্তি বাহিরে যায়, রিমি বাসার কাজে মন দেয়। রিন্তি বের হওয়ার 1 ঘন্টা পরই রাহিল বাসায় চলে আসে। রিমি রাহিলকে দেখে ভড়কে যায়, অবাক হয়ে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? রাহিল রিমির কথার প্রত্যুত্তরে বলে, আজ ক্লাস নেই তো তাই চলে আসলাম। রিন্তি কই? ব্যাস, রিমি ফাঁদে পড়ে যায়। কি বলবে এবার সে? সে সত্য কথাটাই বলে দেয় রাহিলকে। সে বলে, আপু বাহিরে গেছে, আমি মানা করেছিলাম, কিন্তু বলল খুব জরুরি কাজ, তাই বের হলো। মাথা নিচু করে বলে সে। রিমির কথা শুনে রাহিলের প্রচুর রাগ বেড়ে যায়। সে রিমিকে ভুল বুঝে বসে। সে মনে করে রিমি রিন্তিকে জোর করে বের করে দিয়েছে, তাই রিমিকে চিল্লিয়ে আবারও প্রশ্ন করে, সত্য কথা বলো। রিমি রাহিলের রাগ দেখে ভয় পেয়ে যায়। মাথা নিচু করে বলে, সত্যই বলছি। রাহিল আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খুব জোরে থাপ্পড় মারে রিমিকে। ঠোঁট ফেটে যায়, রক্ত পড়তে থাকে অজর ধারায়। রিমি এবার মাথা তুলে কান্না করতে করতে বলে, তুমি আমাকে মারলে, তাও আবার ওই মেয়েটার জন্য? কেন, কি হয় ওই মেয়েটা তোমার, যার জন্য তুমি আমাকে মারলে? ঠিক আছে, আজ ওই মেয়ের জন্য তুমি আমার কোনো কথা বিশ্বাস করলে না, আমাকে মারলে। আমি যাচ্ছি, তুমি ওই মেয়েকে নিয়েই থাকো। এই বলে রিমি কান্না করতে করতে নিজের রুমে যায়। রাহিল গিয়ে সোফায় বসে পড়ে। সে কি কোনো ভুল করতে চলেছে নাকি ঠিক? রিমি কান্না করতে করতে ঘর থেকে তার লাগেজটা নিয়ে বাহিরে আসে। একবার তাকায় রাহিলের দিকে, তারপর আবার কান্না করতে করতে দরজা দিয়ে সোজা বের হয়ে যায় সে। রাহিল সোফায় বসে মাটির দিকে তাকায়, আবার মনের মধ্যে ভাবনা জাগে, সে কি ভুল করলো? রিমি বাসা থেকে নেমে সোজা রিক্সা নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। চোখ দিয়ে পানি পড়েই চলেছে। অভিমান ভর করে রেখেছে তার বুক, আর পা দুটো চলেছে নিজের বাসার দিকে। কিছুক্ষণের মধ্যেই সে বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে কারোর সাথে কোনো প্রকার কথা না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তার এহেন ব্যবহার তার মা অবাক হলেও পরে নিজেকে ঠিক করে নেন। তারপর সোজা রান্নাঘরে রওনা দেন। এদিকে দরজা দিয়ে কান্না করছে রিমি, আর মোবাইলে দেখছে রাহিলের ছবি। মনে চলছে রাহিলকে নিয়ে কাটানোর সময়গুলো। এদিকে রাহিল কিছুক্ষণ বসে থাকার পর দীর্ঘ একটা শ্বাস ফেলে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই পাশে থাকা তার ফোনটা বেজে ওঠে। ভেসে ওঠে একটা আননোন নাম্বার। রাহিল ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে খানিকটা শোরগোল শোনা যায়। শোরগোলের শব্দ কাটিয়ে মাঝখাই একটা গলা বলে ওঠে, হ্যালো। রাহিল খানিকটা চমকে উঠলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়ে তার কথার প্রত্যুত্তরে বলে, হাই। অমনি ওপাশ থেকে বাঁচখাই গলার ব্যক্তিটা খানিকটা চিল্লিয়েই বলে ওঠে, আমি আপনার সাথে হাই কিংবা হ্যালো বলার জন্য ফোন করিনি। আপনার পরিচিত একটা মেয়ে আর একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, মেডিকেলে আছে, জলদি আসুন। এই বলে রাহিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি ফোনটা কেটে দেন। রাহিলের আর বুঝতে বাকি নেই যে কে অ্যাক্সিডেন্ট করেছে। সে তাড়াতাড়ি রেডি হয়ে লোকটার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। তারপর সোজা কাউন্টারে গিয়ে খোঁজ নেয়। সেই ঠিকানা অনুযায়ী গিয়ে জানতে পারে বাচ্চাটা ঠিক আছে, কিন্তু মায়ের অবস্থা শঙ্কাপন্ন। রক্ত না পেলে বাঁচানো যাবে না। রাহিল সেখানেই বসে পড়ে। রক্ত এখন কই পাবে সে, তাও আবার 1 ঘন্টার মধ্যে? মনে পড়ে যায় রিমির রক্তের সাথে রিন্তির রক্তের মিল রয়েছে। তাড়াতাড়ি ফোন দেয় রিমিকে। রিমি ফোন ধরছে না। এক পর্যায়ে ফোন ধরে তার মা। খুব কষ্ট করে রিমিকে ধরিয়ে দেয়। রাহিল শুধু বলে, তুমি তাড়াতাড়ি মেডিকেলে আসো। আর কোনো কথা না বলে ফোন কেটে দেয়। রিমি অপেক্ষা করতে থাকে সে।
রিমি তো মেডিকেলের নাম শুনে চমকে ওঠে। ওই অবস্থায় দৌড়াতে শুরু করে সে। যদি রাহিলের কিছু হয় তাহলে কিভাবে নিজেকে ক্ষমা করবে সে? না, পারবে না, কখনো ক্ষমা করতে পারবে না। মেডিকেলে এসে সে রাহিলকে পায়চারি করতে দেখে হাঁপ ছাড়ে। তারপর রাহিলের কাছে যায়। রাহিল তাকে সব বলে। সব শুনে রিমি রিন্তিকে রক্ত দিতে যায়। যাওয়ার আগে রাহিল রিমির কপালে চুমু দেয় আর বলে সরি। রিমি কোনো কথা না বলে ডাক্তারের সাথে ভিতরে যায়। রক্ত দেওয়া সম্পূর্ণ হলে বের হয়ে আসে। তারপর তারা সেখানে কিছুক্ষণ থেকে বাসায় যায়। রিন্তি এখন সুস্থ আছে এবং তার মেয়েও সুস্থ আছে। রিমি রাহিলের সাথে যেতে না চাইলে রাহিল তাকে জোর করে নিয়ে যায়। রাতে ঘুমানোর সময় রিমি চমকে ওঠে। সমস্ত বিছানা বাসর ঘরের মতন ফুল দিয়ে সাজানো। মাঝখানে বসে আছে তার বর। রিমি অবাক হয়ে গিয়ে বিছানায় বসে। তারপর রাহিলের দিকে তাকায়। রাহিল মাথা নিচু করে বসে আছে। তাকে একরকম ভাবে বসে থাকতে দেখে রিমি ফিকফিক করে হেসে দেয়। রাহিল মাথা তুলে রিমির দিকে তাকিয়ে রিমিকে জড়িয়ে ধরে। তারপর কানে কানে বলে, পাটকেল বাবার কথা অনুযায়ী এখন আমার অনেক কাজ করতে হবে। রিমি অবাক হয়ে বলে, কি কাজ? রাহিল বলে, বাসর বিলাস। মানে? রিন্তির ছোট্ট বাবুটার মতন কিউটি লাগবে। তো আমি কিভাবে সাহায্য করব? রাহিল বলল, দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।